ছেলে না থাকলে বরঞ্চ ভালো ছিলাম। কখন বলে? যখন মনে খুব কষ্ট দেয়, ছেলে বড় কষ্ট দেয় মনে, তখন মা বলে আমি 8 কুড়ো থাকলে ভালো হতো। বলেন, সন্তান না হলে অনেক সুখে থাকতাম। মা বলে না? মা যশোমতী কি বলছে দেখুন, ও কানাই অপুত্রক হইয়া নন্দেরে লইয়া, অপুত্রক হইয়া নন্দেরে লইয়া আছিনু পরম সুখে, আছিনু পরম সুখে। পুত্র হইয়া জঠরে জননী সেল দিয়ে গেলি বুকে, পুত্র হইয়া জঠরে জননী সেল দিয়ে গেলি বুকে। কি জানি কি বিধি কি বাদ সাধিল, কি জানি কি বিধি কি বাদ সাধিল, বিচারিল অদ্ভুত, বিচারিল অদ্ভুত। কি দোষ পাইয়া কাড়িয়া লইল আবারও সোনার সুর, কি দোষ পাইয়া কাড়িয়া লইল আমার সোনার সুর। আমি কার বাকি বাকি করেছিলাম, আমি কার বাকি বাকি করেছিলাম, তাইতে বিধি আমার প্রাণ কেড়ে নিল। ও মায়েরা, ঠাকুর করুক কারো জীবনে এমন দুর্দিন না আসে। কত জন্মের পাপ থাকলে তবে ছেলে মেয়ের মৃত্যু দেখতে হয় বাবা মাকে, জানেন? ছেলে মেয়ের মৃত্যু দেখা কত জন্মের মহাপাপ বাবা মা। মা যশোমতী বলছে কানাই রে, ও কানাই রে, আমি কার বাকি করেছিলাম, আমি কার বাকি, কার বাকি, কার বাকি, কার বাকি করেছিলাম, তাইতে বিধি কেড়ে নিল। আমি কার বাকি বাকি করেছিলাম, তাই তো বিধি আমি কার বাকি করেছিলাম, বিধাতা ও বিধাতা, আমি জ্ঞানে তো কোনোদিন কোনো পাপ করি না। বলো না বিধি, কোন পাপে আমার জন্মে এমন দুর্দিন দেখালে? কানাই রে, ও কানাই রে, জবাই আর বিল্ল দলে, বিল্ল দলে পূজে হর গৌরীর চরণ কমলে, হর গৌরীর চরণ কমলে, তোকে যে কত সাধনা করে কোলে পেয়েছিলাম বা, কোলে পেয়েছিলাম বা, আজ কি করে মা কাঁদায়ে চলে গেলি রে, মা কাঁদায়ে চলে গেলি রে। ব্রজবাসীরা বলছে মা নন্দ বাবা এক কাজ করো, কৃষ্ণ যখন চলে গেল আর তো আমাদের কেউ নেই, বলো আমরাই বা বেঁচে কি করব? চলো সবাই একসঙ্গে কালিন্দিতে ঝাঁপ দিই।
ঝাঁপ দিব সবে চলিল সকলে, ঝাঁপ দিব বলে চলিল সকলে, সগনে ধাইয়া যা, সগনে ধাইয়া যা। ওদিকে খবর চলে গেছে, কে? মধুমঙ্গল ছুটে গেছে কার কাছে? বলাই দাদার কাছে। বলাই দাদা না হলে এদেরকে আটকাতে কেউ পারবে না। দাদা তাড়াতাড়ি চলো, কানাই কালিন্দিতে ঝাঁপ দিয়েছে, মা বাবা সবাই ঝাঁপ দিতে যাবে, তুমি একবার চলো, নালে মা বাবাকে থামানো যাবে না। কালিন্দির কুলে আছাড় কাছাড় খাচ্ছে মা যশোদা পিতা নয়। ঝাঁপ দিব জলে শুনিয়া সকলে, ঝাঁপ দিব জলে চলিয়া সকলে, সগনে ধাইয়া যা, সগনে ধাইয়া যা। দুবাহু পশারি বলরাম ধরি প্রবোধ করাইয়ে মায়, দুবাহু পশারি বলরামে ধরি বল করিয়া মায়। বলাই ছিল, বলাই ছিল, আগে থেকে বলাই ছিল, আগে থেকে বলাই ছিল, যেদিন কথা হলো বলাই ছিল, যেদিন কথা হলো বলাই ছিল, বলাই ছিল, বলাই ছিল, বলাই ছিল, বলাই ছিল, যেদিন কথা হয়েছিল বলাই ছিল, বলরাম দাদা ছিল, আজকে ঝাঁপ দেবে আগে থেকে বলাই ছিল, আগে বলাই ছিল। কিছু বুঝলেন? একে বলে কীর্তন। পদাবলীর মাধুর্য যতক্ষণ না জানতে পারবেন ততক্ষণ প্রেম হবে না। যখনই পদের পদার্থটা আপনি বুঝে ফেলবেন তখন মনে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রস হচ্ছে পদাবলী কীর্তন। যদি একবার আপনার ভেতরে ঢুকে পড়ে, এর থেকে বেশি আনন্দ বাংলা সাহিত্যের কোথাও পাবেন না, একমাত্র বৈষ্ণব পদাবলী। পদের পদার্থটা যদি আপনি বুঝে যান, আর ওই আনন্দ আর অন্য কিছুতে আপনি পেতে পারবেন না। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা একটুখানি, এবার কালীয় দমন করে দিই নাকি? না না, মায়েদেরও চোখ ছোট হয়ে গেছে নাকি? ঘুম ঘুম লাগছে? লাগে না? আজকে বলছে লাগছে। তাহলে একটুখানি শুনে নি সময় দিয়ে, কালীয় নাগ কে ছিল, কেন কালীয় নাগ হলো, কেই কালীয় নাগ, এর পূর্ব লাইভ হিস্ট্রি কি একটুখানি শুনে নি। অগস্ত্য মুনি এক রাজা, রাজা চন্দ্রধ্বজ মৃগয়া করতে করতে জঙ্গলে, গভীর জঙ্গলে প্রবেশ করে পথ হারা হয়ে গেলেন। রাত্রি হয়ে গেছে, তা সেনাপতি মন্ত্রী তোমরা এক কাজ করো, এখানেই শিবির পাতো। রাজারা মৃগয়ায় বেরোলে সব সঙ্গে যেত, শিবির খাটিয়ে ফেললেন, ওখানেই রাত্রে থাকবে। তার রাজা কিছু খাবার নিয়ে গেছিল, সেইগুলো খেয়ে ওইখানেই রাত্রিটা যাপন করবে, আবার সকাল থেকে আবার যেতে শুরু করবে। গভীর জঙ্গল, তার রাজা ঘুমাচ্ছেন গভীর রাত্রি, হঠাৎ একটা দুর্গন্ধ আসছে। মন্ত্রী চতুর্দিকটা ঘুরে দেখো তো কোথা থেকে এই দুর্গন্ধটা আসছে। মন্ত্রী ঘুরতে ঘুরতে দেখে একটা গাছের ফোকরে একজন সাধু, তার সারা গায়ে কুষ্ঠ ব্যাধি, পোকা ঘিচ ঘিচ করছে। রাজা মনে মনে ভাবলেন, একে কোথাও মনে হয় ঘুমিয়ে গেছে না মরে গেছে কে জানে। না মহারাজ, বেঁচে আছে, মুখে নাম চলছে, অথচ গোটা গায়ে ঘা হয়ে গেছে। রাজা বললেন, আমাদের শিবির তো সরানো যাবে না, শিবির খাটানো হয়ে গেছে, এক কাজ করো, ওর দেহটা তুলে দূরে কোথাও ফেলে দিয়েছো। রাজার আদেশ শুনে মন্ত্রীগণ চলে গেলেন। রাজার আদেশ, রাজা চট পেতে ওই অগস্ত্যক ঋষি, অগস্ত্যক মুনির দেহটা দুইজন মিলে চটের মধ্যে ফেলে, অগস্ত্যক মুনি দুইজন মিলে ধরে খানিকটা দূরে গিয়ে যা ছুঁড়ে ফেললো। ঋষি আছাড় খেয়ে যন্ত্রণার জ্বালা আরো বেড়ে গেল। শোনো রাজ, দাম্ভিকতা, অহংকার মানুষের পতনের মূল কারণ। তুমি আমাকে যে যন্ত্রণা দিলে
কদিন পর থেকেই তোমার পেটে শুল ব্যাধি হবে, শুল ব্যাধি হবে। তখন তুমিও বুঝবে যন্ত্রণার কি জ্বালা। পরের জন্মে ওই রাজা আবার জন্মালো, নাম হলো হংসধ্বজ রাজা। জন্মগ্রহণ করলেন, দিন রাত রাজা সব আছে, কোটি কোটি ঐশ্বর্য, কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি, কিছুর অভাব নেই, কিন্তু পেটের শুল বোঝো তো? আরে পেটের যন্ত্রণা মাঝে মাঝে হয়নি? যার হয়েছে সে জানে, পেট যখন যন্ত্রণা দেয় সে এক যন্ত্রণা। রাজার পেটে শুল হয়ে গেল। নারদ মুনি বললেন, মহারাজ, বলো নারদ, আপনার সরোবরে একটা হংস একটা হংসী আছে, ওদেরকে ধরে এনে যদি হংসধ্বজ ঘিত করে সেবা করতে পারে, মানে ওদেরকে ঘিয়েতে সিদ্ধ করতে হবে, তারপরে সেই ঘিটা সেবা করতে হবে, তাহলে আপনার পেটে শুল চলে যাবে। ভগবানের কিরম পরীক্ষা বুঝে নেওয়া গেল। রাজা বললেন, মন্ত্রী চলে যাও, হংসকে ধরে আনো। এবার হাঁস তো জলের মাঝখানে, ধরবে কি? কি করা যাবে? প্রত্যেকদিন একজন বৈষ্ণব, তার দুটি পায়ে কুষ্ঠ ব্যাধি, তাকে সে দৈববাণীতে শুনেছিল কোন পশু পক্ষীদের সেবা করলে তার এই ব্যাধি নির্মূল হবে। সেই একটা কোঠরে বসে সরোবরের এক কোণে একটা গাছের কোঠরে বসে ভজন করে, আর প্রত্যেক দিন ওই ভিক্ষা করে এনে চা পায়, ওইটা রান্না করে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পায়, 4টি করে বেশি করে ওই হংসীকে খেতে দেয় প্রত্যেক দিন। এইটা মন্ত্রী বসে বসে দেখে নিয়েছে। এবার মন্ত্রীও ঠিক ওর মতনই সেজেছে। অবশেষে বৈষ্ণব বেশে জলেতে নামিল, অবশেষে বৈষ্ণব বেশে জলেতে নামিল। মন্ত্রী বৈষ্ণব সেজেছে, হংস ছুটে আসছে, এই আস্তে কথা বলো না। রামের মা চুপ করো, কথা বলো। হংস ছুটে আসছে, আর নারী হচ্ছে সবার থেকে চালাক, কথা বলবে যেই আমি ঘুরবো বন্ধ। না না, এই কারণে বললাম না, নারীর বুদ্ধি বেশি। হংস যখন ছুটে আসছে, হংসী পিছন থেকে বলছে, স্বামী যেও না, যেও না, স্বামী যেও না, যেও না, এরা তারা নয়, স্বামী যেও না, যেও না, এরা তারা নয়, স্বামী বৈষ্ণব বেশে সেজে এলো, এরা তারা নয়, স্বামী বেশে সেজে এলো, এরা তারা নয়, স্বামী এরা তারা নয়, স্বামী বেশে সেজে এলো, এরা তারা নয়, স্বামী যেও না, যেও না। এই অংশটা কিন্তু বাদ দিবি, বলে দিবি কেমন? কালিও নাগের পূর্ব জন্মটা বাদ দিয়ে ছাড়বি, নাহলে আজকে দিলেই তো কাল থেকে সব কপি হবে না, সব কীর্তনিয়ারা কপি করবে। এ বহু গ্রন্থ ঘাটতে হয়। এই জায়গাটা থেকে সবাই জানে, এই যে হংসধ্বজ রাজা, এই জায়গাটা থেকে সবাই জানে। আগের যে কাহিনীটা বললাম ওটা জানে। এইবার চলুন, হংসকে ধরে আনলে। হংস বললেন, মহারাজ, কি হেতু আমাদেরকে আবদ্ধ করা হলো? বললে, শোনো, তোমাদেরকে পুড়িয়ে হংসধ্বজ ঘিত করে খেতে পারলে আমার পেটে শুল চলে যাবে। কে বলেছে? নারদ মুনি। বলে, ও আপনাকে পরীক্ষার নিমিত্তে বলেছে। ভগবানের খাতা এরকম কিছু হতে পারে না, একজনকে মৃত্যুদণ্ড দিয়ে আর একজনের প্রাণ বাঁচানো কোনোদিন হবে না। তাহলে কি করব? বলে, শুনুন মহারাজ, গতি একটাই। কি? আমরা যে সরোবরে থাকি, ওর উত্তর পূর্ব কোণে একটা বট গাছ আছে, বট গাছের কোঠরে এক সাধু থাকে। ওই সাধুর চরণামৃত যদি আপনি খান, আপনার পেটের শুল ব্যাধি চলে যায়। রাজা পাথর বাটি নিয়ে চলে গেছে। ও সাধু, তোমার চরণটা বার করো। সাধু ভগবানের কি ইচ্ছা দেখে, গলা পুঁছ
পা ফুলে গেছে, পাটা বার করেছে, ইস কি গন্ধ! আরে আমি রাজা, ভালো চরণটা দাও। তোমার ডান পাটা বার করো। এবার ডান পাটা যখন বার করেছে পুঁজ রক্ত পড়েছে। আর এক জ্বালা হলো, বাপরে বাপ কি গন্ধ! একটু নিয়ে যাই, তারপর যা হয়। যেই নিয়ে এসছে রাজার 7 রানী ছুটে এসছে, এতে কি বৈষ্ণবের চরণামৃত দাও দাও দাও। তারা খেয়ে নিয়েছে। রাজা বলে এটা রাখো, আমি স্নান করে যাচ্ছি। রাজা স্নান করতে গেল, স্নান করে এসে এবার চরণামৃতটা হাতে ঢেলেছে, দেখে 2টো পোকা পড়ে গেছে। শালা পড়বি তো পড়, আমার হাতেই পোকাটা পড়লো। কি পচা গন্ধ! ঘ্রাণেন অর্ধভোজনম, ঘ্রাণেন অর্ধভোজনম। আমি মাছ মাংস খাইনি, ছেলেদের জন্য রান্না করি, তোমার অর্ধেক খাওয়া হয়ে গেল। ঘ্রাণেন অর্ধভোজনম। রাজা গন্ধ নিয়েছে কিন্তু খেতে পাচ্ছে না, ঘৃণা তো সবারই আছে। কি করবে রাজা? এখানে কেউ তো নেই, কেউ তো দেখতে পাচ্ছে না। কি কেউ দেখলে কথা ছিল, ফেলেও দেবো না আর খাবো না। দৈববাণী হলো রাজা, তুমি বৈষ্ণব চরণামৃতকে ঘৃণা করলে, এর জন্য তোমাকে ঘৃণিত কুলে জন্মগ্রহণ করতে হবে কালীয় নাগ রূপে। তুমি যেই হও, শোনো, খেতে হয়তো পারিনি কিন্তু মাথায় তো নিয়েছি। শোনো রাজা, তুমি কালীয় নাগ হয়ে জন্মাবে। আমি কথা দিলাম, তুমি যখন বৈষ্ণব চরণামৃত মাথায় নিয়েছো, আমার চরণ তুমি নিজের মস্তকে পাবে। বুঝে নেওয়া গেল? বলরাম আটকে দিল, মা ছাপ দিও না। চিন্তা নেই মা, বলাই ছিল, গলায় ছিল, বলাই ছিল, গলায় ছিল। দমন করিয়া কৃষ্ণ তীরেতে উঠিবে, দমন করিয়া কৃষ্ণ তীরেতে উঠিবে। ধৈর্য ধরো মাগো অতীব নীরবে, ধৈর্য ধরো মাগো অতিও নীরবে। আর কেঁদো না যশোমতি, আর কেঁদো না যশোমতি, আর কেঁদো না যশোমতি। আর কেঁদো না যশোমতি। তুমি বোঝো না গোপালের রীতি, আর কেঁদো না যশোমতি। বোঝো না গোপালের রীতি, আর কেঁদো না যশোমতি। হরি বল, হরি বল। মা চিন্তা করো না, এক্ষুনি কানাই উঠবে। আমি বলছি, আমার কথা বিশ্বাস করো। বিশ্বাস যদি না হয় দেখবে মা, দেখবে। কি দেখবো রে বলরাম? দেখো তাহলে কানাই, এদিকে কানাই কানাই করে ডাকছে, ওদিকে সখী সঙ্গে এক সুন্দরী মহিলা কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে আসছে। হরি কি ভেলো বড় জনি পাত, হরিকে ভালো বড় জনি পাত, কি ভেলো বড় জনি পাত। হরিকে ভেলো বড় জনি পাত। কাহে লাগি কালিন্দী বিষ জলে বইঠলো, কালি গাই কালিন্দী বিষ জল বইঠল, কাহে লাগি কালিন্দী বিষ জলে বইঠলো। কাহে লাগি কালিন্দী বিষ জল বইঠল। জুমানানি টমে লাগেয়া, মজুমান নমিতকে নগেয়। হরি কি ভেলো বড় জনি পাত। হরিকে ভেলো বড় জনি পাত। কি কি কারণে আমার মাথায়, কি কারণে আমার মাথায় বজ্রাঘাত ফেললে বলো? কে বলছে? রাধা রানী। হরি কি ভেলো বড় জনি পাত, কাহে লাগি কালিন্দী বিষ জলে বইঠল। সমঝু ভেলো নাথ, তুমি আমার প্রাণ, তুমি আমাকে না জানিয়ে কেন কালী দহে ঝাঁপ দিলে? যখন ব্রজবাসীগণ কান্নাকাটি করছে, ভগবান ওদিকে কি কালীয় নাগকে বলছে, কালীয় নাগ এবার সময় হয়েছে তোমার শেষ অবস্থা। কেমন? এইবার চলো, তুমি আমি উদ্ধার। কালীয় নাগ বলছে জীবনেও পারবে না, আমার একটা দংশনে তুই শেষ হয়ে যাবে।
ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট হয়ে গেলেন, কালীয় নাগ নিজের দ্বারা পিষ্টন করে একবার ডুবাই আর একবার। এইবার কৃষ্ণ বড় হতে শুরু করলো, যেই না বড় হয়ে গেল আর লেজে ধরে রাখতে পারল না। তখন কৃষ্ণ ঝাঁপ দিয়ে কালীয় নাগের মাথার উপর উঠলেন। ওগো ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ জীবন শেষ, উঠিয়া বঠিল নটন বেশ, উঠিয়া বৈঠল নটন বেশ, ইয়া বৈকাল নটনবে বনয়ে বনয়ে দমন করি, বনয়ে বনয়ে দমন করি, ফনয়ে ফনয়ে দমন করি, বনয়ে বনয়ে দমন করি, ফনয়ে ফনয়ে দমন করি, বনয়ে বনয়ে দমন করি, ভঙ্গে নাচয়ে হরি, নটবর ত্রিভঙ্গে নাচিছে হরি, নাচয় হরি নবরং ত্রিভঙ্গে নাচয়ে হরি, নাচয় হরি বনয়ে বনয়ে দমন করি, মনয়ে দমন করি। কালীয় নাগের স্ত্রী কজন? 7 জন। একটু আগেই বললাম না, 7 জন যে জানিয়েছিল তারা চরণামৃত পেয়েছিল, তারাই কালীয় নাগের স্ত্রী হল। তারা স্তুতি করছে, ভগবান স্বামী আমাদের খারাপ, কিন্তু আমরা তো খারাপ নয়, আমাদের তুমি বিধবা করবে কি করে? বলো, তুমি তো ভগবান, আমাদের স্বামী খারাপ, স্বামীকে মেরে ফেলো, কিন্তু স্বামীকে মারো, আমাদের দুঃখ নেই, আমরা যেন বিধবা না হই। কিছু বুঝলেন মায়েরা? ও মায়েরা, কিছু বুঝতে পারলেন? আমাদের স্বামীকে মেরে দাও, তাতে কোনো কষ্ট নেই, কিন্তু আমরা যেন বিধবা না হই। আর মারতে পারবে? নাগাঙ্গনাগন করয় স্তুতি, নাগাঙ্গন করয় স্তুতি, নাগাঙ্গনাগন করয় স্তুতি, নাগাঙ্গন করয় স্তুতি, হরস হইল মতি, অতিরায় অবশ্য হইল মতি, উগারে অনল নটন শশী, উগারে অনল নটন শশী, উগরে অনল নটন শশী, উগারে অনল নটন শশী, মনি মনি সব পড়য়ে খুশি, মনি মনি সব পড়ায় খুশি, একদম ফনি মনি সব খসে পড়ে যাচ্ছে। কেমন? কালীয় না, এখনো সময় আছে, শেষবারের মতো বলছি, প্রভু আমায় তুমি কৃপা করো, চলে যা এই কালিন্দী ছেড়ে, তোর পুরনো স্থান রমণক দ্বীপে চলে যা। না প্রভু, ওখানে গরুর আছে, গেলেই আমাকে শেষ করে দেবে। ভগবান কৃষ্ণ বললে, কালীয় নাগ আমি কথা দিচ্ছি, তুই রমণক দ্বীপে চলে যা, গরুর যদি তোকে খেতে আসে, বলি নত করে দেখাইয়ে দিবি, নত করে দেখাইয়ে দিবি, নত করে দেখায় দিবি। কি দেখাবি? ধ্বজবজ্জাঙ্কুশ চিহ্ন নত করে দেখাইয়ে দিবি, ধ্বজবজ্জাঙ্কুশ চিহ্ন, আর গরুর তোকে খাবে না রে, ধ্বজবজ্জাঙ্কুশ চিহ্ন, গরুর তোকে খাবে রে। ধ্বজবজ্জাঙ্কুশ চিহ্ন, নত করে দেখাইয়ে দিবি, মাতা যশোমতী লইল কোলে, মাতা যশোমতী লইল কোলে, মাধব ভনয়ে আনন্দ হলো রে, মাধব ভনয়ে আনন্দ বলে, মাধব ভনয়ে আনন্দ হলো রে, মাধব ভনয়ে আনন্দ হলো রে। মা যশোমতী গোপালকে কোলে নিলে, বলাই দাদা বললে, মা কানাইকে এখানে রাখো, কানাই আসবে, আমরা চলো চলে যাই। কেন? বলাই দাদা জানে ওদিকে আরেকজন অপেক্ষা করে আছে, ভাইকে তার সঙ্গেও কথা বলতে হবে। কে? রাধা রানী। সখাগণ সহ নন্দ মহারাজ, গোপ গোপীগণ সবাই ফিরে গেলে। কেমন? এদিকে রাধা রানীর সখীগণ ললিতা বিশাখা চিত্রা, এই জন্য ঠিক ঠিক চাইতে হবে ভগবানের কাছে। এইবার চলুন, এক সময় গরু সর্প ধরে ধরে খেতে শুরু করলো।
কেন? দুই মায়েতে তর্ক বেঁধেছে, তুই যদি হেরে যাস তোকে আমার দাসিত্ব স্বীকার করতে হবে। এখন বিনতা একটু খুব ভদ্র, তো একটু নরম প্রকৃতির, ও হেরে গেছে। কদ্দুর দাসী বিনতা, মানে দিদি বোনের দাসী হলে তাকে দিয়ে সব কাজ করা, কিচ্ছু নিজে করবে না। শুধু তাই নয়, গরুরকেও ওইভাবেই নির্যাতন করে। গরুর বললে, শোনো তোমরা এক কাজ করো, কি করলে তোমরা আমার মাকে এই দাসত্ব থেকে বিদায় দেবে যদি একটু বলো। সর্পকান বললে, গরু শুধু বিদায় নয়, তোকে আমাদের যা আছে সব দিয়ে দেবো যদি স্বর্গরাজ্য থেকে এক ভাঁড় অমৃত এনে দিতে পারিস। শুনিয়া তক্ষকের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া তক্ষকের বাণী আনন্দিত হয় তখনই, উড়িয়া চলিল ইন্দ্রলোকে, উড়িয়া চলিল ইন্দ্রলোকে। এক ধার থেকে গরু স্বর্গরাজ্যে যাকে একটা করে ছোঁ দিচ্ছে সেই শেষ। জেনে নিল অমৃতের ভাণ্ড কোথায় আছে। দেবতা অসুর মন্থন করে অমৃত তুলেছিল, কোথায় আছে বললে আর 3 ভাঁড় আছে ইন্দ্রলোকে। ইন্দ্রর কাছে গিয়ে হাজির। ইন্দ্র, দেবরাজ ইন্দ্র একবারে রাজ সিংহাসনে বসে আছে। গরুরকে দেখেই ভয় নেমে এসছে। কেন? খবর পেয়ে গেছে যাকে ছোঁ মারছে সেই মরে যাচ্ছে। ইন্দ্র বলে, যদি মরে যায় তার থেকে আগে থেকে বন্ধুত্ব করে নিয়ে এসো ভাই। গরুর বলে, কি ব্যাপার এত খাতির কিসে? তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই। বলে, সে না হয় হবে, আমাকে একটা জিনিস দিতে হবে। কি? অমৃত এক ভাঁড় দিতে হবে। অমৃত নেবে এক্ষুনি? তোমাকে দেবো না, তুমি আমার প্রাণের প্রিয় বন্ধু। দেখো সত্যি দেবে তো? বলে, হ্যাঁ নিশ্চয়ই দেবো। আর একটা বর দেবে। কি বর দিতে হবে বলো? আমি যেন সর্প ভক্ষক হই। ইন্দ্র বললেন, তথাস্তু, বর দিলাম তোমাকে, কোনো চিন্তা নেই। হরি বল, হরি বল। এইবার চলুন, গরুর মুখে করে অমৃতের ভাণ্ড নিয়ে আসছে। ও মায়েরা, অমৃতের ভাণ্ড নিয়ে গরুর মর্তে আসছে। কালিয়নাগকে দেবে, অজগরকে দেবে, মোয়ালকে দেবে, সর্প ভাইদের দেবে, মানে মাসির ছেলেদের দেবে। বোঝা গেল? আর ভেঙে বলতে হবে না তো, বুঝে নিয়েছো? এইবার রাস্তার মাঝখানে হঠাৎ গরুরের পিপাসা লেগেছে, অমৃত খাওয়া যাবে না, ভাঁড় তো একদম টাইট, খেলেই বুঝে ফেলবে আমি এটো করে খেয়েছি। তখন আবার আলাদা কিছু বলবে। 3টে গাছের ডাল, কদম গাছের ডাল 3 দিক দিয়ে উঠেছে, তার মধ্যে ভাঁড়টা বসিয়ে দিয়ে গরুর নামলো কোথায়? কালিন্দিতে জল খেতে। তখন কালিন্দির জল কিন্তু বিষ নয়, অমৃতের মতো জল। কালিন্দির কুলে সাধনা করত সৌভরী মুনি, আর ওই কালিন্দিতেই ছিল 16 হাত প্রমাণ একটি শোল মাছ। গরুর গিয়ে বসলেন, জল খেতে শুরু করলো। গরুরের এক এক সুশিতে অর্ধেকটা করে কালিন্দি শেষ হয়ে যাচ্ছে। কি পিপাসা লেগেছে এবার ভাবো। মায়া বলে, গরুর যখন জল শুষে নিচ্ছে, শোল মাছ নিরতেজি মিন উপেক্ষিয়া পড়ত। নির্তেজি মিন, কথা বলি শুনলে হবে না, পদার্থ বুঝতে হবে। নির মানে জল, তেজি মানে ত্যাগ করে, মিন মানে মাছ, উপেক্ষিয়া পড়ত। লাফিয়ে পড়লেন সৌভরী মুনির চরণে, প্রভু আমাদের বাঁচাও। তখন সৌভরী মুনি অভিশাপ দিল, আজ থেকে কালিন্দির জল দুর্গন্ধ হয়ে যাক। বিষ হয় না, কালিন্দি দুর্গন্ধ করে দিল। গরুর উড়ে চলে গেল। এইবার বলি, এইখানে একটি বিজ্ঞপ্তি। যখন গরুর জল খেতে নামলো, সেই সুযোগে ভগবান পবনকে বললেন, পবন দ্রুত গতি বইতে থাকো, যাতে ভাঁড় উল্টে গিয়ে সব অমৃত কদম গাছেই ঢালা হয়ে যায়।
পবনের হতাগতিতে হাঁড়ি আর হয়ে গিয়ে সব অমৃত কদম গাছ বেয়ে বেয়ে, যার জন্যে যমুনার তীরে কালিন্দীর তীরে আজও কদম্ব বৃক্ষ অমরত্ব লাভ করে বসে আছে। বুঝে নেওয়া গেল। গরুর এসে দেখে ভাঁড় ফাঁকা, ফিরে এলো, কালিও নাক ছুটে এলো, গরুর অমৃত কোথায়? বলে হবে নে। এইবার একটা একটা করে প্রত্যেক দিন সর্প খেতে শুরু করলো গরুর। তাহলে সাপ কমে যাচ্ছে। সাপেদের মধ্যে মিটিং হলো, গরুর বললে শোনো, প্রত্যেক অমাবস্যায় যদি আমাকে একটা করে সর্প ভোজ্য দাও তাহলে সাপ খাওয়া বন্ধ করে দেবো। ঠিক আছে, তাই হবে। প্রত্যেক অমাবস্যায় গরুরকে একটা করে সর্পভোজ্য দেওয়া হতো বট গাছের ওপরে। কালিও নাগ কথাটা শুনে বললে না, গরুরকে কোন রূপ ভোজ্য দেওয়া হবে না, তার যদি ক্ষমতা থাকে আমাদের সঙ্গে যুদ্ধ করে সে আদায় করে নিবে। ব্যাস, বট গাছের ওপরে সর্পভোজ্য নেই দেখে গরুর নেবে এলেন, নাববার মুখে দেখলেন কালিও নাগ ওপরে গাছের ওপর বসে আছে। কালিও নাগ মারলো মাথায় লাথি, একবারে নিচে পড়ে গেল। নিচে নেমে এসে গরুর কালিও নাগকে বেধাড়ক মারছে। যখন কালিও নাগের শেষ অবস্থা হয়ে আসছে, ভগবান দৈববাণী করলেন, কালিও নাগ, যদি গরুরের হাত থেকে বাঁচতে চাও তুমি রমনাক দ্বীপ ছেড়ে সোজা কালিন্দীতে চলে যাও। দৈববাণী শ্রবণ করে কালিও নাগ চলে এলেন কালিন্দী। বেশ, জল বিষ হয়ে গেল পুরো। বিষ তুলিছে জলে, প্রাণী যদি যায় কুলে। বিষ তুলিছে জলে, প্রাণী যদি যায় কুলে। জলের বাতাস পেলে মরে, জলের বাতাস পেলে মরে। স্থাবর জঙ্গম যত মরিতেছে কত শত, স্থাবর জঙ্গম যত মরিছে কত শত। বিষি জ্বালা সহিতে না পেরে, বিষ জ্বালা সহিতে না পেরে। ভগবান কালিন্দীর জলের দিকে তাকিয়ে এই ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। এই ও মায়েরা, আপনাদের এদিকে মাঝে মাঝে ঝগড়া হয় না? না, ফ্যামিলি ঝগড়া পাড়ায় বাঁধে না কোনো সময়? হয়। ঝগড়া করার আগে কি করতে হয় মেয়েদের? তুই এগিয়ে আই, ক্ষমতা দে, চলাই, তারপর দেখ কি করতে পারে। কোমরে কাপড়টা বেঁধে নিলে, হাসছে কেন এরা? কোমরে কাপড়টা বেঁধে নিলে ঝগড়া করতে সুবিধা হয় না? এটা নারীর ক্ষেত্রে। আর পুরুষদের ক্ষেত্রে কি হয় দেখাবো? থাকে যদি এটাকে বলে মাল শাট মারা, নালে রাগ আসবে না। যারা ধুতি পরে ওই কাঁচাটা দিয়ে না, এগিয়ে গামছাও যদি পরে থাকে কাঁচা দিয়ে যাবে, এগিয়ে দেখ কি করি। ভগবান কি করলেন? দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। উঠিলে কদম্বের ডালে, উঠিলের কদম্বের ডালে। তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি, তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি। এবারে ছাপ দিল কালিন্দীর জলে, ছাপ দিল কদম্বের জলে। ছাপ দিল কালিন্দীর জলে, ছাপ দিল কালিন্দীর জলে। ঝাঁপ দিল গো, ঝাঁপ দিল গো। দর্পহারি শ্রী গোবিন্দ ঝাঁপ দিল গো। দর্পহারি শ্রী গোবিন্দ, ওই দর্প চূর্ণ করবে বলে, দর্পহারি শ্রী গোবিন্দ 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 ঝাঁপ দিল গো, ঝাঁপ দিল গো। যেই কৃষ্ণ ঝাঁপ দিয়েছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
ভগবান কদম গাছে উঠে দেখে নিলেন কি অবস্থাটা কালীন। আবার কদম গাছ থেকে একবার নামলেন, নেবে প্রথম গেলেন ধবলি, শ্যামলী, পিয়ালি, চন্দ্রালীকে গলা জড়িয়ে ধরেছে। ধবলি ওঠ, আমি এসে গেছি, আর চিন্তা নেই। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল সকল রাখালদের বাঁচালেন। এইবার কৃষ্ণ কদম গাছে উঠে কদম গাছের ওপর থেকে কালী দহের জলে ঝাঁপ। কেন? ভগবান কিন্তু জানতেন না যে কালিন্দয় কালিন্দির কুলেই এই ঘটনাটা কালী দহেই ঘটেছে। কে বললে? মধু, সত্যি কথা বলবি, তুই আমার গুরুদেবের ছেলে, তোদের এই রকম হলো কেন? কানাই সুবল বারণ করেছে, শ্রীদাম বারণ করেছে, কানাইকে যেন বলিস, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমরা মরলে সে বাঁচাবে, সে যদি কিছু হয়ে যায় আমরা কিন্তু বাঁচাতে পারবো না। কিন্তু মধু তো মিথ্যে বলবে না, এটা কৃষ্ণ জানে। শান্তিপুনি মুনির ছেলে মধুমঙ্গল, গুরুদেবের ছেলে, তা গুরু ভাই কৃষ্ণের। ও মধু, মধু সত্যি কথা বল, কি হয়েছে? কানাই দাদা, কানাই দাদা, এসে আমরা জল খেলাম, তারপরেই অচৈতন্য হয়ে পড়ে গেলাম, আর কিচ্ছু জানি না। ভগবান বুঝে গেলেন, তাহলে কালী দহের জলেই বিষ। কদম গাছের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই ঝাঁপ দিয়ে পড়ল, রাখালগণ এবার চিৎকার শুরু করলো, কানাই! ঝাঁপ দিয়ে পড়েছে মানে কি আর দেখা যাচ্ছে না, কৃষ্ণ ডুবে গেছে। কানাই উঠে আয়! কে বলতে যাবে এখন? সুবল, তুই যাবি মাকে খবর দিতে? যাবি নি? সুদামা, তুমি একবার যাও না। আমি খোঁড়া মানুষ, যাব কি করে? ঠিক আছে শ্রীদাম, তুই যা। শ্রীদাম বলছে, আমি? আমাকে যেতে বলছিস? কি বলিয়া যাব ঘরে, কি বলবো মা যশোদারে, কি বলিয়া যাব ঘরে, কি বলবো মা যশোদারে, ধেনু বৎস কাঁদে ভোরা, ধেনু বৎস কান্দে ভোরা। মাকে গিয়ে কি বলবো? কি বলিয়া যাব ঘরে, কি বলবো মা যশোদারে, ধেনু বৎস কান্দে ভোরায়। গিয়ে কি বলবো মাকে? মা তো গেলেই বলবে, শ্রীদাম তোরা সবাই এলি, আমার কানাই কোথায়? কি উত্তরটা দেবো বল? আমি যেতে পারবো না। সুবল, তোকে মা কিন্তু সবার থেকে বেশি ভালোবাসে, তুই একবার জানা। ও সুবল, তোকে তো মা সবার থেকে বেশি ভালোবাসে, তুই একবার যা। খালি খেতে পারবে, যেতে পারবে। সুবল বলছে, আমি যেতে পারবো। ও যা পারে হয়ে যাবে, আমি এই কালী দয় যতদিন কৃষ্ণ না ফিরে আসবে এই কালিন্দির কুলেই বসে থাকবো, বসে বসে মরে সেও ভালো। কেউ যেতে চাইছে, কাউকে যেতেও হলো না। দৈবী দুর্বিপাক জানিয়ে দিল। কি করে জানালো জানো? ওগো দিবসে আধার গোকুল সঘনে কাঁপিছে মোহে গো, ওগো দিবসে আধার গোকুল নগর, সবই আধার ভেলা। দিবসে আধার, আধার মানে অন্ধকার। দিনের বেলা আসতে অনেক সময় মেঘলা করলে হয় না, পুরো অন্ধকার করে আসে। সেদিন বৃন্দাবনে দিনের বেলায় অন্ধকার হয়ে গেল। দিবসে আধার গোকুল নগর বৃন্দাবন, সঘনে কাঁপিছে মোহে মোহে। মহি মানে সঘনে কাঁপিছে মহি। মহি মানে কি? ভূমিকম্প হচ্ছে। মহি মানে পৃথিবী, পৃথিবীটা কাঁপছে, তার মানে ভূমিকম্প হচ্ছে। কেন? রুধির বরিশে
রুধির বর্ষে। আস্তে আস্তে। রুধির মানে ওই আকাশ থেকে বৃষ্টি হয় না, বৃষ্টি হলে কি পড়ে? জল। আজকে জল পড়ছে না, রুধির বরিশে নয়ন নিমিষে, রুধির বরিশে নয়ন নিমিষে, সবাই দেখায় সবাই দেখো গেও হে। ব্রজবাসীদের ঘরে ঘরে সব সাপের বাচ্চা ঢুকছে। কি ব্যাপার এরকম হচ্ছে কেন? যখনই পৃথিবীটা কাঁপছে ব্রজবাসীরা সব বলে শোন, আগের বারে এইরকম হয়েছিল, নন্দালয় চলে গেছিলাম মা যশোদার কাছে, বেঁচে গেছি, তার ছেলে গোবর্ধন তুলে দিয়েছে, আমরা তলায় দাঁড়িয়ে বেঁচে গেছি। আজকে কখন কি হবে চল, তবে সবাই চলে যায় নন্দপুর, নন্দালয় ব্রজপুর। ব্রজবাসী কিবা বালক বৃদ্ধ যুবা, কিবা বালক বৃদ্ধ যুবা, ব্রজবাসী কিবা বালক বৃদ্ধ যুবা, ব্রজবাসী কিবা বালক বৃদ্ধ যুবা। বিশ্বাস করবে এই ছেলেটা আমার সঙ্গে আজ মোটামুটি 22-23 বছর বাজাচ্ছে, 22-23 বছর বাজাচ্ছে। তা মোটামুটি বছর 10-15 আগে গিয়েছিলাম, বছর 10-15 আগে কালীয় দমন গিয়েছিলাম, আজকে আবার গাইছি। বছর 15 আগে গিয়েছিলাম, আবার আজকে গাইছি। হঠাৎ করে বলে এলো কালীয় দমন, ঠিক আছে অসুবিধা নেই। আপনাদের এখানে আসার আগের দিন যেখানে গান ছিল, আসরে ঢুকবো, এক ভদ্রলোক এসে বলছে আজকে লালাবাবু জগৎ সেট গাইতে হবে। জীবনে গাইনি, বিশ্বাস করুন। শুধু বললাম মহাপ্রভু যা বলার তুমি বলে দিও, আমি দাঁড়াচ্ছি খালি। কি গুরু কৃপা, গান এমন হলো আবার আগামী বছর গাইব। মহাপ্রভুর ইচ্ছা ছাড়া হবে না, তার ইচ্ছাই জগৎ চলে, লোকে নানান কথা বলে। ব্রজবাসীরা মনে মনে ভাবলেন তার ইচ্ছাই যখন জগৎ চলে, তার বাড়িতে পালি চল, যা হবে সেখানেই হবে। মরি মরবো বাঁচি বাঁচবো তার বাড়িতে চল, ভূমিকম্প হচ্ছে কখন নেমে যাবে তার ঠিক নেই। ব্রজবাসী কি বা বালক বৃদ্ধ যুবক, ব্রজবাসী কে বা বালক অতি যুবক, সঘনে ধাইয়া যায়, সঘনে ধাইয়া যায়। কোথায় এলো? নন্দালয় ব্রজপুর। আসতে যশোমতী মা বলছে জানো, কিছু অশুভ সংকেত আমি কাল থেকে পাচ্ছি। কি পেয়েছো মা? নন্দ মহারাজ বলছে ও যশোদা কি দেখেছো? কহে নিদারুণ স্বপন দেখিনু রজনী শেষে, কহে যশোমতী নিদারুণ স্বপন দেখিনু রজনী শেষে। ও মা কি স্বপ্ন দেখেছো? দেখলাম আমার গোপালে, প্রমাণ পাবেন আজ পর্যন্ত নেটে আমার কালীয় দমন ছাড়া নেই, এই প্রথম ছাড়া। আমার গোপালে ভুজঙ্গে ধরিল, আমার ভুজঙ্গ মানে সাপ। দেখলাম আমার গোপালে, আমার গোপালে ভুজঙ্গে বেরিল, জাডাল বিষমাবিছে, জাডাল বিষমাবিছে। আমি স্বপন দেখে কেঁদে উঠলাম, আমি স্বপন দেখে কেঁদে উঠলাম। দেখলাম আমার গোপালকে সাপে ধরেছে, স্বপন দেখে। ও মাইরা আমি কালকে স্বপ্ন দেখেছি ভোরবেলা, মায়েরা মন দিয়ে শুনবেন কথাটা। ভোরবেলা যদি নারী জাতি
বাঁ পাশ ফিরে কোনো স্বপ্ন দেখে, বলে সেই স্বপ্ন নাকি সত্যি হয়। আর পুরুষ যদি ডান পাশ ফিরে ভোরবেলা স্বপ্ন দেখে, সেই স্বপ্ন সত্যি হয়। কেন? পুরুষের ডান অঙ্গ শুদ্ধ আর নারীর বাম অঙ্গ শুদ্ধ। বুঝে নিয়ে গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যশোমতী কোন পাশ ফিরে স্বপ্ন দেখেছিল? তাহলে নিশ্চয়ই মা দেখি। কহে যশোমতী নিদারুণ স্বপ্ন দেখিনু রজনী শেষে, আমার গোপালকে ভুজঙ্গে বেরিল জারালো বিষম বিষে। নন্দ মহারাজ বলছে, ও যশোদা, বাদ দাও, ও স্বপ্ন সত্যি হবে না। কিন্তু তাহলে এত দেরি হয়ে গেল, আমাকে সুবল বলে গেল দুপুরে এসে আমরা খাওয়া দাওয়া করব, সন্ধে হতে চললো, গোপাল এখনো ফিরছে না, বিকেল তো গড়িয়ে যাচ্ছে, চলো না আমরা একবার যাই। ব্রজবাসী কি বাবা লোক বৃদ্ধ যুবা, ব্রজবাসী কি বাবা লোক বৃদ্ধ যুবা, ব্রজবাসী কি বাবা নন্দ যশোমতী গোপ গোপিত থি, মতি গোপ গোপিত টি, নন্দ যশোমতী গোপ গোপিত থি, গোপিত টি, নন্দ যশোমতী গোপ গোপিত টি, সগনে ধাইয়া যা, সগনে ধাইয়া যা, রাজা শিশুগণ কর তরদন তাহাতে মিলিল যায়, রাজা শিশুদন কর রোদন তাহার মিলিল যায়, যাহা শিশুগণ কর রোদন, যাহা শিশুগণ রাখালগণ করত রোদন তাহাতে মিলিল যায়, ঝাঁপ দিল জল। আমার গোপাল কোথায়? সিদাম বলছে না। সুবল, সত্যি কথা বলবি, গোপাল কোথায়? কেউ কিছু বলছে, সব মুখ নিচু করে আছে আর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কিরে তোরা কাঁদছিস কেন? আমার গোপাল কোথায়? মধু এদিকে আয়। সবাই মিথ্যে বললেও মধু মিথ্যে বলে। মধু এদিকে আয়। কি মা? কানাই কোথায়? বল মধু, কানাই কোথায়? মধু দুই হাত দিয়ে চোখের জল মুছছে। মাকে বলবে কি করে? ও মা, আমি। বল মধু, কাঁদছিস কেন? আমার কানাইয়ের কিছু হয়েছে? আমরা এই কালিন্দির জল খেয়ে অচৈতন্য হয়ে পড়েছিলাম, কানাই এসে আমাদের বাঁচালো। কিছুতেই বলবো না, জোর করলো, সত্যিটা বললাম। কদম গাছের ডালে উঠলো, ওখান থেকে ঝাঁপ দিয়ে কালিন্দির জলে পড়ে গেল। তারপর কি হলো? তারপর এখনো পর্যন্ত কানাইকে দেখতেই পাচ্ছি না মা। যেই না মধুমঙ্গলের বলা, অমনি নন্দ মহারাজ আছাড় খেয়ে পড়লেন মাটি। কাঁদিয়া কহে নন্দ, ফিরে আয় বাপ প্রাণ গোবিন্দ। কাঁদিয়া কহে নন্দ, ফিরে আয় বাপ প্রাণ গোবিন্দ। ঝাঁপ দিল জলে শুনিয়া সকলে, দিল জলে শুনিয়া সকলে, বালকগণের মুখে, বালকগণের মুখে, অবনী মাঝায়ে মুরছি পড়ায়ে, অনিমা যায় মুরচিত পড়ায়, মাধব কান্দয়ে দুঃখে, মাধব কান্দয়ে দুঃখে। এক ধার থেকে ব্রজবাসীরা কাঁদছে, যশোমতী কাঁদছে, মা কাঁদছে। গোপাল রে, গোপাল রে, যতদিন আমার সন্তান ছিল না, যতদিন আমার সন্তান ছিল না, ততদিন তো আমি ভালোই ছিলাম, ততদিন তো আমি ভালোই ছিলাম। ও মায়েরা, মা মা কখন এই কথাটা বলে? ওগো কিভাবে ভোরা
প্রভুর আমার পুরা লীলা আয়া 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 ও কি ব্রজ ভাবে ভাবে কিনা ভাবে ও দয় কলক আগামদি আরে অমরে উদয় হলো আমরে আরে অমরে মরিয়া মরিরে মরিরে কিভাবে বিভোর মরিরে ও কি আগা মরিরে কিভাবে বিভোর ও কি নয়ন জলে সে যায় আরে কি নয়ন জলে ভেসে যায় আরে কি জলে ভেসে যায় আরে কি নয়ন জলে ভেসে যায় ও ও ও প্রথম যেটি গাইলাম 28 মাত্রা, তারপরে যেটা গাইলাম 14 মাত্রা, এবার গাইব 7 মাত্রা। আরে ও কি ভাবে ভর সজনী রে সজনী রে কিভাবে কিভাবে বিভর হইল আমার গোরা গোরা দিজ মনি আরিও কিভাবে বিভর সজনী রে কিভাবে বিভর হইল গোরা আমার গোরা দিজ মনি বলি নয়ন জলে ভেসে যায়
চাঁদ সাদবদন খানি ভেসে যে গেল রে, ভেসে যে গেল রে, ভেসে যে গেল রে, ভেসে যে গেল রে, ওই নয়নের জলে বুক ভেসে যে গেল রে, ওই নয়নের জলে মুখ ভেসে যে গেল রে, বলি নয়নের জলে বুক ভেসে যে গেল রে, নয়নের জলে বুক ভেসে যে গেল রে, রাধা ভাবের তনা গড়, রাধা ভাবের কনা গড়, রাধা ভাবের গড়া তনু, রাধা ভাবের গড়া তনু, যিনি কষিত কাঞ্চন জনু, গড়া ভাবের তনু, কষিত কাঞ্চন জনু, গড়া ভাবের তনু, কষিত কাঞ্চন জনু, রাধা ভাবের তনু, কষিত কাঞ্চন জনু, মহাভাবে বিভোর হলো, কষিত কাঞ্চন জনু, মহাভাবে বিভোর হলো, কষিত কাঞ্চন জনু, মহাভাবে বিভোর হয়ে, কষিত কাঞ্চন জনু, মহাভাবে বিভোর হয়ে, কষিত কাঞ্চন জনু, মহাভাবে বিভোর হয়ে, কষিত কাঞ্চন জনু, মহাভাবে জয় নিতাই। হরি চিরাদ দত্তং হরিচিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদার, সপ্রেম নামামৃতম তুদার, আপাহরং জবিত তার, জবিত ত্বার, শ্রী গৌর কিশোর, শ্রী গৌর কিশোর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটুমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নম আনন্দ লীলাময় বিগ্রহায়, বিগ্রহায় হে মাধবরণং দিব্যচ্ছবি সুন্দরায়, দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায়, মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর সচিমার কথা রাখতে প্রথম যখন নীলাচলে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। পুরীর পান্ডারা উৎকলবাসী, তারা শুধু উড়িষ্যার লোক, বাংলার ভগবানকে তারা চেনে না। এক ধাক্কা দিয়ে মহাপ্রভুকে মন্দিরের বাইরে ফেলে দিলেন। কিন্তু সৌভাগ্য, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক, তিনি আসছিলেন মন্দিরে সেবার জন্য। তিনি দেখতে পেয়ে কোল পেতে দিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তার কোলের ওপরে গিয়ে পড়ল। তৎক্ষণাৎ তিনি মহাপ্রভুর ওই রূপমাধুর্য দর্শন করে এই শ্লোকটি সেইখানে দাঁড়িয়ে রচনা করলেন।
তিনি কে? তৎকালীন যিনি জগন্নাথের সেবক ছিলেন সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। শ্লোকটার অর্থ কি? আনন্দ লীলাময় বিগ্রহ। রিভাবটা একটু কমিয়ে রাখো, প্রেসারটা একটু কমিয়ে রাখো। আনন্দ লীলাময় বিগ্রহ। আনন্দ মানে দুঃখ, তাপ, জ্বালা, যন্ত্রণা, বেদনা, হতাশা যাই আপনার মনের মধ্যে থাক, একবার চৈতন্য মহাপ্রভুর ওই দিব্য জ্যোতি রূপ দর্শন করলে আপনার মনের মলিনতা চলে গিয়ে আপনি চৈতন্য ভাবনাপন্ন হয়ে যাবেন। আপনার মনে আনন্দের উৎস খুঁজে পাবেন। তাতে লাভ কি হবে? আপনি সংসারে থেকেও কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করা তো মহানন্দে জীবন যাপন করতে পারবে। হিমাভ, হেম মানে সোনা। ও মাইরা, তোমরা যে সোনাটা পরে আছো ওটা সোনার অরিজিনাল কালার নয়। অরিজিনাল সোনা হচ্ছে কুচকুচে কালো, কয়লার চেয়েও কালো। তাকে পোড়ালে ওই রকম রং হয়। তোমরা যে সোনাগুলো পরে আছো দুবার, তিনবার, চারবার পুরানো হয়ে গেছে। বুঝে নিয়ে গেল? তাহলে হিমা ভো বললে কেন? ভো মানে লাখবার। লাখবান কাঞ্চন যিনি গোরার উপলাবনী। 1,00,000 সোনাকে পুড়ালে তার যে বর্ণ হয় তাকেও আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পরাজিত করেছে। তাই গৌর হরি বল। হিমাভ দিব্য ছবি। অনেক শিক্ষিত মানুষ এখানে বসে আছে, একজন বলুন তো দিব্য ছবি কাকে বলে? আমরা ছবি চিনি, চিত্রপট চিনি, পিকচার চিনি, ফটো চিনি, কিন্তু দিব্য ছবি তো আমরা চিনি না। যাকে একবার দর্শন করলে হৃদয়ে আঁকা হয়ে যায়, জীবনেও মুছবে না। ফটো, চিত্রপট, ছবি, পিকচার 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর না দেখলে ভুলে যাবে কি? কিন্তু চৈতন্য মহাপ্রভুকে কেউ যদি একবার দর্শন করে, 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয়ে দিব্য ছবি হয়ে প্রকাশ থাকবে। তাই গৌর হরি বল। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনবো সংহিতা থেকে। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বা। চিরকালের যা গুপ্ত বস্তু। চিরকালের গুপ্ত বস্তু কি? বুঝতে সুবিধে হবে। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। আমি বিত্তংটা 3টে সমাস করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন মায়েরা এখনো চাল মেপে নিলে 3 মুঠো করে তুলে রাখে। রাখেন তো? না, এদিকে নেই। ধরুন যে চালটা রান্না হবে 1 কেজি কি 1.5 কেজি কি 500, মেপে নেওয়ার পর 3 মুঠো তোলেন তো? যদি তোলেন লক্ষ্মী থাকবে, আর না তুললে লক্ষ্মী কিছুদিন পরেই হরিবোল হয়ে যাবে। একে বলে উদ্বৃত্তাং। আরো সহজ করে বলি, আপনারা কাজ বাড়িতে খেতে যান তো? কাজ বাড়িতে খেতে গেলে কখনো প্রথম ব্যাচে বসতে নাই। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে। এটাকে বলে উদ্বৃত্তাং। আরো সহজ করে দিচ্ছি, বাবা মার যদি 4টে-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেবে, 2.5টা লুকিয়ে রাখবে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু আদর বেশি পায়। মানে শেষ গুড়ন্তির ফল তো,
ওই জন্য একটু ভালোবাসা বেশি পায়। কিছু মনে করবেন না, যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। কেন? বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা কিন্তু ডেঞ্জার হবে। ছোট ছেলেটা আমার ডেঞ্জার হবে। কেন? আদরে মানুষ হয়েছে, যার জন্য সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন, প্রেমটা দিলেন না, কেটে রাখলেন। এটাকে বলা হয় উদ্বৃত্ত করা। নাম দিলেন কিন্তু প্রেম দিলেন না। এইবার বলি, আপনাদের এদিকে কাজ বাড়িতে মাল যদি বেশি হয়ে যায় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? তাহলে চলুন এক নিমিষে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ওই ব্রজ ছেড়ে নদিয়া গেল আমার গৌর ভগবান। ও মাইরা, প্রথম সমাজ কি বলেছিলাম? শুধু গল্পই করে যাচ্ছে, গল্পেরা শেষ হচ্ছে। অনেকদিন পর দেখা হয়েছে নাকি? চালিয়ে যাও, কোনো চিন্তা নেই। কিন্তু আমার একটা কথা শুনে না, আর জীবনে কোনোদিন দেখা হয় কি না হয়, একটা কথা শুধু শুনে রাখো। হরি ভক্তি বিলাসে বলা আছে, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। আর এটা মাথায় রেখো, ওরে রসনা ওই কালিন্দির কুলে রায় কানু মিলাইল রসের মঞ্জুরি, রায় কানু মিলাইল রসের মঞ্জুরি। মাধব দাসেতে ভনে রাঙা চরণ খানি, মাধব রসেতে ভনে রাঙা চরণ খানি। মিলিল শ্যামের বামে নবীন কিশোরী, মিলিল শ্যামের বামে নবীন কিশোরী। পশু পাখি উল মত দুহরূপ হেরি, পশু পাখি উল মত দুহরূপ হেরি। কালে বসি দুহরূপ দেখে সুখ সারি, কালে বসি দুহরূপ দেখে সুখ সারি। আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূর, আনন্দে বনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী। গোবিন্দ দাস কহে যাই বলি হারি, গোবিন্দ দাস কহে যাই বলি হারি। জলদনে হারি কনে স্থির বিজুরি, জলদিনী হারি কনে স্থির বিজুরি। জলদনে হারি কনে স্থির বিজুরি। জলদিনী হারি কনে স্থির বিজুরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাইরা, এখানেই যুগল রাখবো, কেমন? যুগলে যুগলে মিলন হইল এখানে, যুগলে যুগলে মিলন হইল এখানে। যুগলে যুগলে